এই যে এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আর এখন মশলার সাথে মাছগুলো একদম কষিয়ে নিয়ে এবার কষানো হলে দিয়ে দেওয়া হবে লতা আর কাঁঠালের বীজের। একদম কত সুন্দর পরিবেশে একটি বাড়ি। এই বাড়িতে কিন্তু দেখুন হাঁস মুরগি গরু ছাগল সব কিছু কিন্তু ভাবি লালন পালন করে। একদম খাল, এই যে দেখুন খাল পাড়ের সাথেই সুন্দর ফসলি মাঠ, সব ধান কিন্তু এখন সোনালি কালার ধারণ করেছে। আর খাল পাড়ের সাথে কিন্তু বাড়ি। আর এখানে কিন্তু আমরা আজকে রান্না করব বৃষ্টির দিনের মজার রান্না। দেখুন পানি সব তলে যাচ্ছে। একদম পানি এসে এই যে খাল পাড়ে কচুর ভাবি যে কচু লাগাইছিল এই কচুগুলো কিন্তু পানি উঠে গেছে। আর এখান থেকে দেখুন কত মোটা মোটা লতা তুলে নিতেছে, বেশ মোটা মোটা লতা। আর এই লতা দিয়ে একদম এই যে নতুন পানিতে কিন্তু সেই ট্যাংরা মাছগুলো ধরে নিচ্ছে এখান থেকে। আমি সেগুলো আপনাদের দেখাইতে পারিনি, আসলে সবসময় তো আর আসা যায় না। কিন্তু আজকে সেই ট্যাংরা মাছের রান্নাটা কিন্তু আপনাদের করে দেখাবো। এই লতাও তো রেডা, হ্যাঁ মাছের মতো বড় লতা। একদম দেখুন কত বড় বড় লতি উঠিয়ে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একদম গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামীণ পরিবেশের বৈচিত্র্যময় রূপগুলো কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। প্রকৃতি তার নিজের হাতে এই সৌন্দর্য গড়ে তুলেছে, এত সুন্দর প্রকৃতি। হ্যাঁ, আর আমরা কিন্তু এই প্রকৃতির সাথে মিশে গিয়ে কিন্তু গ্রাম্য পরিবেশে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্নাগুলো আপনাদের দেখাই। ভাবি একদম নতুন পানির মাছ নাকি? একদম ডিম সহ ট্যাংরা। হ্যাঁ নতুন পানির মাছই তো। এই যে পাহাড়ি ঢলে নতুন পানিতে নতুন মাছ এই যে এখন কিন্তু উতু করে নেওয়া হচ্ছে। দেখুন মাছগুলো কত সুন্দর। ঝোল রান্না করা হবে। বাহ, একদম পুঁঠা মাছ তার সাথে নতুন পানির নতুন ট্যাংরা মাছ সব কিছু একদম ধৌত করে পরিষ্কার করে রেখে দেওয়া হচ্ছে। ভাবি কি রান্না করা হবে এগুলো দিয়ে? ঝোল চচ্চড়ি রান্না করা হবে। এই নতুন পানির মাছ দিয়ে আপনার চচ্চড়ি রান্না করবেন? আর ঠিক এইভাবেই কিন্তু যারা গ্রামগঞ্জের রাঁধুনিরা আছে পাটায় ফেসে মশলা করে রান্না করে। আর পাটায় ফেসে মশলা করে রান্না করলে সেই রান্না কিন্তু বেশ মজার হয়। রসুন পেঁয়াজ আদা একসাথে বেটে নেওয়ার পর এখন জিরা বেটে নেওয়া হচ্ছে। সকল আয়োজন একদম পাতায় ফেসে এরপরই কিন্তু আমরা রান্না শুরু করব। আর আজকে কিন্তু বেশ অন্ধকার, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির দিন। বিশেষ করে এই বৈশাখ মাসে কিন্তু চলছে বর্ষার মতো বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি। এই দেখুন বৃষ্টির কারণে কিন্তু খাল পাড়ে এই যে খাল পাড়ে পানি চলে আসছে, এই দেখাই। আর এই যে আবাদি জমিনগুলো কিন্তু
প্রায় পানির নিচেই কিন্তু অনেক জমি তলিয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি, আর আমরা বৃষ্টিতেও কিন্তু আপনাদেরকে গ্রামগঞ্জের রাঁধুনিরা ঠিক কীভাবে রান্না করে বৃষ্টির দিন সেটা দেখানোর চেষ্টা করব। তাদের খুবই কষ্ট বৃষ্টির দিন রান্না করা, আমরা কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। একদম খালপাড় থেকে দেখুন মটমটে লতি উঠিয়ে নিয়ে আসা হইলো। বিশেষ করে এই সময় লতির তরকারি কিন্তু খুব জনপ্রিয়তা। আর যদি হয় আপনার এই ধরনের মাছ, এই যে এই ধরনের গুলশা মাছ, একদম ডিম সহ গুলশা মাছ, একদম ডিমগুলো ফুটে ফুটে যাবে লতি তরকারিতে, উঠিয়ে নিয়ে এসে আর এখন কিন্তু রান্না করা হচ্ছে। আমরা চাই একদম রিয়েল, যেটা বাস্তব চিত্র, সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। একদম সবজি বাগান থেকে সবজি উঠিয়ে নিয়ে এসে রান্না করার জন্য। মটমট একদম, হ্যাঁ, পানি হয়েছে তো আর মটমটা হয়েছে। দেখলাম দুই কেরে এই যে দেখুন একা মানুষ কত ছাগল, এই যে কত ছাগল গরু সব কিছু কিন্তু বাবি সামাল দেয় একাই। আর এরপরে কিন্তু রান্না বান্না করে বাড়ির যত কাজ আছে সকল কাজ করে। আসলে গ্রামগঞ্জের মহিলারা কিন্তু খুবই পরিশ্রমী হয়ে থাকে। দেখুন এই যে এখানে গরু ছাগল, এই যে ছাগল, আর এই যে গরুকে ঘাস দেওয়া হলো, গরু ঘাস খাচ্ছে। এই যে এখানেও কিন্তু ছাগল, ওই যে ওইদিকে রান্না করতেছে। আগে কিন্তু আমরা এখানে রান্না করতাম, আর বৃষ্টির কারণে আজকে টিপ বৃষ্টি পড়তেছে, এই কারণে এখানে রান্না করতে পারছি না। আজকে চলে গেছি আমরা এই ছেলার নিচে, আজকে কিন্তু এই যে এখানে আমরা রান্না করব। লতি কাটা শেষ, এই যে আমাদের লতি কাটা শেষ, আর এখন আলু কেটে নেওয়া হবে, আর এরপরে কিন্তু আমরা রান্না শুরু করে দেব। এখন কি কাইটা নিতেছেন? কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি লতি দিয়ে রান্না করবেন? হ্যাঁ। এই দেখুন এই সময় কিন্তু কাঁঠালের বীজ রান্না করা হচ্ছে। কাঁঠাল অগ্রিম চলে আসছে। গাছে তো কাঁঠাল আরো দুইটা মনে হয় বড় হয়ে গেছে। নিজের গাছের কাঁঠালের বীজ, কাঁঠাল গাছের কাঁঠাল খাওয়ার পর এই যে বীজ রাইখা দিছে, আর এই বীজ দিয়ে কিন্তু এখন রান্না করা হচ্ছে। এই সময় কাঁঠালের বীজ তার সাথে লতি দিয়ে যদি রান্না করা হয়, সেই রান্না কিন্তু অনেক মজার হয়। রান্না শুরু করতে করতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কিন্তু বৃষ্টি পড়তেছে, টুপ করে বৃষ্টির ফোঁটা পড়তেছে। আর এদিকেও কিন্তু বাবি খুব দ্রুত কাটা বাছা করতেছে। কাটা বাছা করে লাভ নেই, বৃষ্টিতে কিন্তু ভিজতেই হবে আজকে। লতির সাথে কাঁঠালের বীজগুলো কেটে নেওয়া হচ্ছে। কাঁঠালের বীজ কি সবগুলো দিয়ে দিবেন? সব ঠিক আছে তো লতি তুললে কবে তো তুলি না, পানি আছে কত কত। বৃষ্টি শুরু হয়ে গেল, টিপ করে বৃষ্টি পড়তেছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আমাদের কাটা বাছা প্রায় শেষের দিকে। এই যে এখানে মাছ কেটে বেছে রেখে দেওয়া হয়েছে, তার সাথে লতি কেটে বেছে নেওয়া হলো। এখন কাঁঠালের বীজ কেটে বেছে নেওয়া হয়েছে। আলু দিবেন আরো? আলু দেওয়া হবে না কাঁঠালের বীজ দিয়েই শুধু? এই যে আমাদের কাটা বাছা শেষ। হ্যাঁ, লতি কেটে নেওয়া হলো, তার সাথে কাঁঠালের বীজ, অনেকগুলো কাঁঠালের বীজ কিন্তু কেটে নেওয়া হলো। আর এখন কিন্তু আরও পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে। আর বৃষ্টি তো হচ্ছে, এই যে বৃষ্টি, বেশ বৃষ্টি হচ্ছে।
আর বৃষ্টির মধ্যে বসে বসে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। আর এখন কি শুরু করে দিবেন তরকারি? বেশ বৃষ্টি শুরু হয়ে গেল সুপ্রিয় বন্ধুরা। আসলে এই বৃষ্টির দিনে রান্না করা যে কত কষ্টের গ্রামগঞ্জ মহিলাদের, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। খুব কষ্টের কিন্তু রান্না বান্না করা হয়। আর দেখুন বৃষ্টি হয়ে হাঁসগুলো কত সুন্দর খেলা করতেছে। এই যে খাল পাড়ে কিন্তু শামুক খাচ্ছে। আর এই যে দূরে শ্রমিকেরা বৃষ্টিতে ভিজে ভিজে ধান কাটতেছে। পানি গরিবের গরিব আমি পান্তাবাতি সাগর আমার। কামের নিজের খাই আমি পেয়েছি আমার কাছে বাড়িতে লাগাইলো। কামাই করে তো একটা আসানো আসলে কি আর এই যে এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আর এখন মশলার সাথে মাছগুলো একদম কষিয়ে নিয়ে এরপর কষানো হলে দিয়ে দেওয়া হবে লতা আর কাঁঠালের বীজের সেই তরকারিগুলো। আরো দেখ গ্যাসের চুলা যেমন দোকানে গেল আবার এই যে ধান বন
সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিনে মেঘলা আকাশ, আর আমরা কিন্তু এই যে লতি দিয়ে কাঁঠাল বীজের চচ্চড়ি কিন্তু রান্না করে নিলাম। আর এই মাছগুলো আপনার এই যে এখানে কিন্তু পুঁঠা মাছ রেখে দেওয়া হয়েছে, পুঁঠা মাছ আপনার ভাজি করা হবে। নতুন পানি, এই খাল পাড়ে কিন্তু নতুন পানি আসলেই, জোয়ারের পানি আসলেই এই ধরনের সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। আর আজকের আমাদের রান্না কেমন হতে যাচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর বৃষ্টির দিনে আজকে খুবই কষ্টকর পরিবেশে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। এইদিকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর এখানে আমরা রান্না বান্না করতেছি। এই যে আমাদের চচ্চড়ি হয়ে গেল। হ্যাঁ, এই যে চচ্চড়ি হয়ে গেল। আহা, দেখুন আপনাদের দেখাই। আর এখন মাছ ভাজি করা হবে, পুঁঠা মাছ ভাজি করে নেওয়া হবে। অন্ধকার, খুবই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। কিছুই দেখা যায় না। রান্না বলে না। ও বাবিগুলো না গেলে তো গেলে মন করতে করতেছে না। আগুন মনে দিস। সুপ্রিয় বন্ধুরা, এই যে এখানে কিন্তু আমাদের মাছ ভাজা প্রায় হয়ে গেল, একদম মচমচে পুঁঠা মাছ ভেজে নেওয়া হলো। আর তার সাথে কিন্তু রয়েছে লতি দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে একদম ট্যাংরা মাছের চচ্চড়ি। আর আজকে এই বৃষ্টি ভেজা দিনে আমাদের রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে এবং গ্রাম্য পরিবেশের নিত্য নতুন চিত্র দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি করবো নাই রে ঘুমাতে দে। বাপরে রিসার্চটা শুভ আগুন আগুন না আগুন আগুন আগুন